2023 এবং 24 সালে যে নুলস্তাগুলো এগুলা কিন্তু সাসপেনশনে করা হয়েছে। ঠিক আছে, সাসপেনশনে করা হয়েছে বলতে আপনার নুলস্তাটা বাদ হয়ে যায় নাইকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। 2023 সালের এবং 24 সালের 22 অক্টোবরের আগের যে নুলস্তাগুলো আছে সেগুলোতে আপনারা ভিসা পাবেন কিনা এবং সেই বিষয়ে আজকে বাংলাদেশে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। অনেকে মানববন্ধন করছেন, কর্মসূচি পালন করছেন বিএসএফের সামনে এবং ইটালি অ্যাম্বাসিডারে যে অনেক তাদের পক্ষ থেকে কিছু লোক গেছে, কথাবার্তা বলছেন। বিস্তারিত কি পুরো ভিডিওর ভিতরে আমি তুলে ধরার চেষ্টা করব। এর আগেও আমি অনেকবার বলছিলাম, বলা বা আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম, হয়তো বা অনেকেই বোঝেন নাই। তো যে প্রসঙ্গ হচ্ছে যে ইটালি, আর মূল কথা হচ্ছে কি, ধরেন এরকম মানববন্ধন বা এরকম মিছিল মিটিং এগুলো কিন্তু ইটালিয়ানরা ব্যক্তিগতভাবে পছন্দ করে না। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আমরা তো মনে মানাইতে না রে ভাই। যারা ভুক্তভোগী তাদের এটা কখনোই মানিয়ে নিতে পারে না, বা তারা এটা স্বাভাবিক। কারণ আমিও তো একজন বাঙালি, কারণ তাদের জায়গায় আমি থাকলে আমিও এগুলো করতাম, যদি তারা পছন্দ করতো বা নাই করতো, কিন্তু আমিও কিন্তু এগুলো করতাম। ঠিক আছে, যাই হোক, দেখেন 2023 এবং 24 সালের যে নুলস্তাগুলো এগুলা কিন্তু সাসপেনশনে করা হয়েছে। ঠিক আছে, সাসপেনশনে করা হয়েছে বলতে আপনার নুলস্তাটা বাদ হয়ে যায় নাইকা বা রিজেক্ট হয়ে যায় নাইকা। তবে এর ভিতরে কিন্তু অনেক নুলস্তা দেখবেন এখনও স্টেপ মাইসি আছে, আবার অনেক নুলস্তা আছে এখন রিজেক্ট হয়ে গেছে, এরকম অভাব নাইকা। ঠিক আছে, তো সাসপেনশনে করছে মানে এটা স্থগিত করা হয়েছে। এবং ইটালি অ্যাম্বাসি থেকে যারা গেছে তাদেরকে উত্তরগুলা, তাদেরকে কি পরামর্শগুলো তারা দিছে সেটা বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন 2023 এবং 24 সালের অনেক নুলস্তা আছে যে মালিক নিজেই লোক আনার জন্য অস্বীকৃতি জানাইছে, মানে তার লোক লাগবে না। এবং এমন হয়েছে যে মালিক অনেক নুলস্তা যেগুলো উঠছে, যে উকিলের দ্বারা আপনার আবেদনগুলো করা হয়েছে বা মালিকে ওগুলো কেস করে দিছে। ঠিক আছে, মালিক বুঝাতে চাইছে যে নুলস্তাগুলো যেগুলো উঠছে আমার অজান্তে হচ্ছে, আমি এগুলোর ব্যাপারে কিছু জানি না, মালিক বাঁচার জন্য। কারণ এরকম আশ্রয় নিচ্ছে, এটা নিব, এটাই স্বাভাবিক। কারণ 2023 সালে এবং 24 সালে কিন্তু ইটালিতে যারা আসছে এর ভিতরে অনেকেরই মালিক কন্ট্যাক্ট করে নাইকা। এখন মালিক বাঁচতে হইলে তো এই ধরনের কেস করবো, এটাই স্বাভাবিক। মালিক কেস করে দিয়েছে, দেখ লোক আইছে, এটু আমি জানি না, আমার আবেদন জমা হয়েছে, নুলস্তা বাড়িয়েছে, এটু আমি জানি না, আপনাদের বাকি যত নুলস্তা আছে যা আছে সবই কিন্তু বাদ করে দিচ্ছে। অনেক মালিকই আছে এবং অনেকেই এর বিরুদ্ধে কেস করে দিচ্ছে নিচে বাঁচার জন্য। আপনাদের যে নুলস্তাগুলো সাসপেনশনে করা হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের যে মালিক আছে মালিককে বলবেন পেয়ারপুত্রা যাওয়ার জন্য। ঠিক আছে, এটা আপনার বাংলাদেশ থেকে যেটাকে অনেকে বলে আপনি সুই, SUI সুই, এটা হচ্ছে সংক্ষেপের নাম, কিন্তু এটার মূলত নাম হচ্ছে এসে হচ্ছে স্পতেল্য, ইতে হচ্ছে উনিকো, আর আইতে হচ্ছে ইমিগ্রেশনে। ঠিক আছে, সোজা কথা আমরা যেটাকে পেয়ারপুত্রা বলি, ওই পেয়ারপুত্রায় মালিক গেলে যে আপনার নুলস্তাটা তো এটা এখন অনেক লং টাইম হয়ে গেছে গা, হয়তো ওটা ইনভ্যালিড হয়ে গেছে গা, বা যে কোনো একটা থাকলে মালিক যদি সরাসরি যায় যে এটা ভ্যালিড করে দেয়, তখন ওরা দেখা যায় ওরা কারেকশন করিয়া বা ওটার মেয়াদ বাড়ায়া পেয়ারপুত্রা থেকে যেভাবে আপনার ভিসা পাওয়া লাগে মালিক গেলে ওইভাবে করিয়া ওইটা আমরা অনলাইন করে দেবো। ঠিক আছে, অনলাইন করে দেবো, তখন আপনার দেখা যায় বাংলাদেশের থেকে খুব দ্রুত আপনি মনে করেন যে ভিসাটা পাইতে পারেন। কিন্তু এখন হচ্ছে যে অনেক মালিক আছে, বেশিরভাগ মালিকই আছে এরা কিন্তু যাইব না ভাই। ঠিক আছে, এটাই সত্যি কথা। আপনি দেখেন বেশিরভাগ মালিকই আছে পেয়ারপুত্রায় যাইব না, এলো নাম্বার 1। আর একটা প্রসঙ্গ হচ্ছে যে অনেক মালিক আছে বা অনেকে বলতেছে চাইতেছেন যে কত দ্রুত আপনি এটা কাজটা করবেন, আপনি চাইলেও এত দ্রুত কাজটাও এটা করতে পারবেন না। ঠিক আছে ভাই, পেয়ারপুত্রায় মালিক যাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে হয়। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু পেয়ারপুত্রায় গেলে কাজ হইব না। তো এরকম বহুত পেয়ারপুত্র আছে ইটালির ভিতরে, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করলো মালিকের দেখা যায় 1 মাস 2 মাস এমনকি 3 মাস পর্যন্ত লাগিয়ে যায়, ওরা অ্যাপয়েন্টমেন্ট পায় না। ঠিক আছে, আগে তো মালিকের অ্যাপয়েন্টমেন্ট পাইতে হইব, মালিক যখন অ্যাপয়েন্টমেন্ট পাইয়া যখন পেয়ারপুত্রা যাইব তারপর সে আপনার কাজটা সমাধান হইব। আপনারা চাইলেও যে মনে করবেন 15-20 দিন 1 মাসের ভিতরে এগুলো করবেন, এগুলো পারবেন না। যদিও মালিক পেয়ারপুত্রা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যায়, কিন্তু সেটা পরিমাণে হইব অনেক কম, না বলার মতোই। ঠিক আছে, কারণ বেশিরভাগ মালিকই পেয়ারপুত্রা যাইব না, আবার বেশিরভাগ মালিকই হয়তো বা যে কাগজগুলো আছে তার ভিতরে কেস করে দিছে, এরকম বহু ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আছে। ঠিক আছে, তো যারা আপনারা বর্তমান যারা অ্যাপয়েন্টমেন্ট এখনও 23-24 সালের যে 22 অক্টোবর আগে পান নাই বা যারা জমা দিছেন, এরা আপনারা মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন।
কার কপালে কি আছে জানি না, তবে ফলাফল বেশি একটা ভালো হইব না, ঠিক আছে? বেশি একটা ভালো হইব না বলতে হয় কারণ ওই পিছনের যে কি কি সমস্যা হয়েছে বা মালিক তারা কীগুলা কী করছে এটা তো সব কিছু আমি বলে দিলাম। তারপর আপনার চেষ্টা করেন, যদি মালিক যেই মালিক হোক, যদি তার পুত্রা যায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আর মালিকের কাজটা যদি মালিকের কাছ থেকে কোনো ডকুমেন্টও চাই সেগুলো যদি সাবমিট করে, তাহলে আশা করি আপনারা সবাই বিষয় পেয়ে যাবেন। যাদের মালিক যাইবো, ঠিক আছে? তাই সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর বেশি প্যারা লয়ে লাভ নেই, কপালে যেইটা আছে ওই